হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। গতকাল রাত্রির এই পিভি বিষ্ণুর খবরটা নিয়ে চারিদিকে কিন্তু শোরগোল পড়ে গেছে। মোহনবাগানে আসছেন পিভি বিষ্ণু, এই খবরটা কিন্তু চারিদিকে ছেয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ট্রান্সফার রিউমারটা বেরিয়ে এসেছে, এই ট্রান্সফার রিউমারটা কি আদৌ সত্যি? এটা কি আদৌ সত্যি ঘটতে পারে? তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ডিসিশন কিন্তু বেরিয়ে আসছে। যেমন মার্কাস মার্গোলাও তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে এই ডিলটি হওয়ার সম্ভাবনা তার কাছে প্রায় নেই, বা তার কাছে কোনো খবর নেই, তেমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে। আর আমরা জানি যে মার্কাস যেই খবরগুলো দেয় সেগুলো কিন্তু অথেন্টিকই হয়। তো সেদিক থেকে দেখতে গেলে তাহলে কি বিষ্ণু সত্যি আসছে না, এটা জাস্ট একটা রিউমারই? তো আবার কিছু কিছু জায়গা থেকে জানা যাচ্ছে যে বিষ্ণুর সাথে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে এবং বিষ্ণুর এজেন্টকেও রাজি করিয়ে ফেলেছে, এবং বিষ্ণুর সাথে মানে কথাবার্তা অ্যাডভান্স স্টেজে রয়েছে। এখনও সই হয়নি ঠিকই, তবে অ্যাডভান্স স্টেজে রয়েছে। তো বিষ্ণু মোহনবাগানেই আসছে এরকম কিন্তু একটা খবর রয়েছে। এবার দেখো, এবার বিষ্ণুর সাথে ইস্ট বেঙ্গলের কিন্তু একটা চুক্তি রয়েছে আরও 1 বছরের। তো এখন যদি কোনো প্লেয়ারকে যদি অন্য ক্লাবের চুক্তি ভঙ্গ করে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ট্রান্সফার ফি দিতে হয়, আমরা জানি। তবে এক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্যরকম হতেও পারে, কারণ আমরা জানি যে 1 বছর আগে ঠিক একইভাবে আনোয়ার আলীকে কিন্তু ইস্ট বেঙ্গল ছিনিয়ে নিয়ে গেছিলো মোহনবাগানের থেকে, এবং সেটা যে আনোয়ার আলী অন্যায়ভাবে গেছিলেন সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এবং তারপরে কিন্তু তার কেস যে চলছিল, সেই কেসের ফয়সালা কিন্তু আজ অবধি হয়নি, এবং আদৌ কবে হবে বা আদৌ হবে কিনা জানা নেই। তো ভারতীয় ফুটবলে এই ধরনের জিনিস যে হতে পারে সেটা কিন্তু দেখিয়ে দিয়ে গেছে আনোয়ার আলীর এই কেসটা। তো আনোয়ার আলী যদি এইভাবে যেতে পারে, তাহলে মোহনবাগান তার বদলা কেন নেবে না? তো মোহনবাগানও সেই অর্থে যদি সেইভাবে বদলা নিতে চায়, তাহলে কিন্তু বিষ্ণুকে যখন তখন ছিনিয়ে নিয়ে আসতে পারে, এটা কিন্তু ধরাই যায়। আর মোহনবাগান যদি কোনো প্লেয়ারকে টার্গেট করে, তো সেই প্লেয়ারকে তুলে আনবে, সেটা তো জানোই তোমরা। তো সেটা আলাদা করে কিছু বলার নেই। তো বিষ্ণু এই মুহূর্তে মোহনবাগানের সাথে যে প্রচণ্ডভাবে লিঙ্ক আপ হয়েছে, সেটা কিন্তু চারিদিকে খবর পাওয়া যাচ্ছে, এবং কিছু কিছু মোহনবাগানের কিছু কিছু ফ্যান্স ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে যে বিষ্ণুর সাথে কোনো চুক্তি হচ্ছে না, বা বিষ্ণুর সাথে কোনো লিঙ্ক আপ হয়নি। আবার কিছু কিছু জায়গা থেকে জানানো হয়েছে যে বিষ্ণুর সাথে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়েছে। তো জিনিসটা কিন্তু একটা রিউমার পর্যায়ে রয়েছে, এখনও কিন্তু ফাইনালি কিছু বোঝা যাচ্ছে না যে তার সাথে আদৌ কতটা কি এগিয়েছে, কারণ ম্যানেজমেন্ট কিন্তু খুবই মানে চুপি চুপি এই জিনিসগুলো করে। তো যেহেতু একটা বড় সংবাদ মাধ্যমের তরফ থেকে এই নিউজটা উঠে এসছে, তো একেবারে যে মিথ্যে বা একেবারে যে ভুয়ো সেটা কিন্তু বলা যাবে না, কারণ সংবাদ মাধ্যমে কিন্তু এরকম যে ভুয়ো কোনো খবর দেবে সেটা কিন্তু হয় না। তো দেখা যাক শেষ পর্যন্ত বিষ্ণুকে মোহনবাগান দলে দেখা যায় কিনা। যদি বিষ্ণু মোহনবাগানে আসে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলকে যোগ্য জবাব দেবে আনোয়ার আলীকে যেভাবে ইস্ট বেঙ্গল তুলে নিয়ে গিয়েছিল মোহনবাগান থেকে অন্যায়ভাবে, তো তার কিন্তু যোগ্য জবাব দেবে, কারণ কোর্টের